अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जवाब दें। अल्हम्दुलिल्लाह। একটু আমি সত্যি মাহফিল আমরা অনেক শুনছি, সালামের ব্যাপারটা আমাদের ভালো করে জানি। সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া বলুন نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الدجى مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سپاش سینه سلطان ما بلغ العلا بکماله کشف الدجى डरते हैं हर लफ्ज़ पिनहा
প্রশংসাশীল মহান আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাড়িটি দরবার শরীফে আলা হযরত জনাব আব্দুল ফাত্তাহ সাহেব কর্তৃক আয়োজিত সালানা ইসালে সাহাবের মাহফিলে আমাকে আপনাকে ওনাকে তিনাকে সকলকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করলেন। সেই মনিবের দরবারে আমরা সকল উদার হচ্ছি। আমরা শহীদ ওই ভাষায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, মহামানব, মহান নেতা, শফিউল মুজনবী, রহমতুল লিল আলামিন, সৈয়দুস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওসিলাতানা ফিদ দারাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, সামনে আমার দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মুবারকবাদ। আমার আশা কয়েক বছর আমি এসে উপস্থিত হতে পারিনি। আমার এখানে অনেক মহব্বতের মানুষ আছে। দীর্ঘ একটা যুগ আমি এখানে কাটিয়েছি এই বালিপুর গ্রামে। আমি আমার এই বালিপুর গ্রামের সমস্ত ভাই এবং বোনদেরকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি জানি এই বালিপুর গ্রামে অনেক আল্লাহওয়ালা আছেন, যারা আল্লাহর কথা শুনে ঘরে আর থাকতে পারে না, ঘরে আর থাকতে পারে না, তারা বেরিয়ে আসে। আর যেহেতু একটা গ্রামের ব্যাপার এবং বাৎসরিক ব্যাপার, আব্দুল ফাত্তাহ তিনার তৈরি করা এই মাহফিল আল্লাহর দ্বীনের জন্য, সুবহানাল্লাহ বলুন, তার জন্য আল্লাহর দ্বীন যাতে প্রচার হয় তার একটা ব্যবস্থা রেখে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে তিনি চলে গেছেন। গ্রামবাসীদের এক বিশাল দায়িত্ব থাকে, সবাই সব কিছু করা সম্ভব নয়। উনি যে ব্যবস্থাপনাটা নিয়েছেন বাৎসরিক, এটা সকলের জন্য একটা মুবারক জিনিস। এর গুরুত্ব আমাদের সকলের দিতে হবে। কি শুনলাম না শুনলাম, ওয়াজ আজকাল সব এতে হচ্ছে, কাছে হচ্ছে, মোবাইলে হচ্ছে, মোবাইলে হাজার বার ওয়াজ শুনছে, কথা শোনা যাচ্ছে না। তাহলে কি আর শোনার দরকার নেই? না কি আর বসার দরকার নেই? আমি তো ভাবি যারা রোজা রেখেছেন, আরে ভাই শুক্রবার এসে মবে একবার বসে গিয়ে হাজিরিটা দেওয়াটা ভালো। কারণ জানেন কি মাস চলছে, এটা একটা মুবারক মাস, একদম দোয়া কবুল হওয়ার মাস। আর এটাও আপনারা এতবার মাস শুনেছেন না, আর ওই ফোনের ভিতর দিয়ে ওটাও নিশ্চয় শুনেছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, সেটা হচ্ছে জান্নাতের বাগিচা। আপনি উনি তিনি আমি কি চাই না যে জান্নাতের বাগিচার ভিতরে বসি? জান্নাত পাওয়ার জন্য তো আমরা কত কি করছি, আমাদের ইবাদতের সিস্টেম পর্যন্ত পাল্টে দিচ্ছি আর জান্নাত পাওয়ার জন্য। হ্যাঁ কি না বলুন? তাহলে জান্নাত পাওয়ার যদি এত কিছু ব্যাপার থাকে, এই তো সেই হাদিস আমরা তো একটু বুঝি। মোবাইলে পড়া আর আমাদের কিতাব পড়া দুটো এক। মানে মোবাইলে কিন্তু আমি মক্কা মদিনা দেখতে পাই, তারপর হজ হয়ে গেল, তাহলে আমরা এত কষ্ট করে গেলাম কেন? একটু কয়েকদিন আগে কিন্তু সব ফ্যামিলি আমরা সব দেখতাম, সব মক্কা মদিনা ঘুরতে গেলে এত টাকা পয়সা, এত সময় নষ্ট করার কি কথা, সব তো মোবাইলে হয়ে গেল না। মোবাইল আলাদা জিনিস আর প্র্যাকটিক্যাল আলাদা জিনিস। হ্যাঁ, মোবাইল যদি থাকে আর মাদ্রাসা যদি থাকে, তাহলে দুটো এক। মাদ্রাসার কিতাব পড়া আর মোবাইলের কিতাব পড়া এক, আকাশ আর জমিন তফাৎ। তো আমি আমার প্রিয় ভাই এবং বোনেদিকে
অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে মাহফিলের মান মর্যাদা আপনাদের হয়। আপনারা যদি সম্মান দেন, যেটা আল্লাহর জন্য হয়, আল্লাহ রসুলের জন্য হয়, সেখানে আল্লাহ রসুলের কথা হয়, তাহলে আমরা চেষ্টা রাখবো এই মাহফিলে এসে হাজিরি দেওয়া। এটা আমার অনুরোধ রইল, বিশেষ করে এই বানপুর গ্রামবাসী ভাইদের কাছে। আর আমি জানি আমাকে অনেকেই শ্রদ্ধা করে এবং ভালোবাসে, এখন পর্যন্ত বেঁচে আছে, পরের স্টেজ কি হবে তা জানি না, কি গ্যারান্টি দিতে পারা যায়? তবু এখন পর্যন্ত এই বয়সে কষ্ট মষ্ট করে এসে হাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওয়াজ সেটের ব্যাপার এখানে নেই, দু চারটে কথা বলার জন্য এসেছি। আপনারা শুনতে রাজি আছেন তো? সেটা নয়, আমি জানি সকলের সুবিধার্থে বেশি রাত করা যাবে না, এটা বলে দেওয়া হয়েছে, ইনফরমেশন করে দেওয়া হয়েছিল যে রোজার দিন যাতে করে ওই আপনার ওই তারাবি নামাজ পড়ে মানুষ একটু বুঝতে পারে। সত্য খালি এখন তো সব আর সব, আর তাদেরকে এমন একটা সময় সুযোগ দিতে হবে যেন সেই সময় তারা উঠতে পারে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? অতএব আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আপনাকে এসে হাজিরি দিতে পারবো না। আমরা যদি হাজিরি না দেয়, আল্লাহ দিন প্রচার হবে কি করে? আমার কথা উত্তর দেন। আপনারা যদি এখানে উপস্থিত না খালি খোলা মাঠে ওয়াজ হবে, তো আল্লাহ বলা যারা হয় তারা বসলে আরো 5 জন লোক শুনবে, আরো অনেক কিছু কথা আমরা জানতে পারবো। জানার কি শেষ আছে? জানার শেষ নেই। যাই হোক, আমি অন্তর উজাড় করে আমি বাড়ির গ্রামস্থ সমস্ত ভাই এবং বোনদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া রাখি এই বাচ্চাদের জন্য। এই দরবারে মাওলানা আব্দুল ফাত্তাহ সাহেব উপযুক্ত ছেলে ছেড়ে দিয়ে চলে গেছে, দায়িত্ব এখন এদের। এবার আপনার আমি বলছি, আমাদের তো বয়স হচ্ছে সেই 16 বছর 20 বছর বয়স থেকে ওয়াজ করছি। এবার ছেলে থেকে বলছি, বাবা তোমার একটা তৈরি হয়ে যাবে, আর কদিন চলবে? এবার তো দায়িত্ব তোমাদের নিতে হবে। এবার এদিকে যদি আপনারা অ্যাকসেপ্ট না করেন, আল্লাহ প্রচার হবে কিন্তু বন্ধ হয়ে যাবে। নিজে নিজে হয়। এই জন্য আমার যেটা শিখেছেন, কোথা থেকে শিখেছেন? হ্যাঁ কি না বলুন? নামাজ, রোজা, হজ, যাকাত, হারাম, হালাল, বৈধ, অবৈধ কোথা থেকে শিখেছেন? তখন মোবাইল ছিল, এ তো আলেমদের কাছ থেকে শিখেছে। বলে আলেমের দরকার নেই, বই থেকে পড়েছে। বইটা তো আলেম রচনা করেছে, যাবে কোথায় আলেম ছাড়া? অতএব তাদের প্রতি একটা দায়িত্ব থাকে মুমিনদের জন্য। যেখানে আল্লাহ, যেখানে থাকতে দিন প্রচার হয়, আল্লাহ ওয়ালাদের একটা দায়িত্ব থাকে, মানে আল্লাহকে যারা যে এটাকে না আরো কিভাবে বাড়াবো, আরো দিন প্রচার কি করে হবে, আরো 5টা মানুষ কিভাবে দিনে আসবে। আপনি দিনে আসেন, আরো আসবে কেউ? আপনি এটা করে তো আরেকজন আপনার দেখা দেখি আসবে। অতএব আমি অনুরোধ করছি যে এই ভালো কাজে উদ্যোগ নেন। বলুন ইনশাআল্লাহ। মুক্তাসারের উপরে দুটো কথা। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান পরিস্থিতি, 21 শতাব্দী বিশ্ব মানবতা এক সমুদ্র হতাশার মতো নিমগ্ন। বিধ্বস্ত সভ্যতা, বিপর্যস্ত মানবতা, বিপন্ন এই পৃথিবী, বাঁচার পথ কি? আমরা বাঁচব কোথায় হবে? আপনারা অনেকবার শুনেছেন আলেম ওলামাদের মুক্তিতে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী একটা পর একটা করে যাচ্ছে। সব শুনছেন এখানে? এই শুধু বাংলাদেশের ব্যাপার না, যে সিচুয়েশনটা আমাদের চোখের সামনে আসছে, যে আলামতে কিয়ামত, এটা হচ্ছে আলামতে কিয়ামত। সিচুয়েশন কিভাবে তৈরি হচ্ছে? 1 সপ্তাহ আগে আমি দেখলাম, 1 সপ্তাহ আগে আমার সচক্ষে দেখলাম, মানে যে দেখছি যেখানে যত বেশি ওয়াজ হচ্ছে তত মানুষ অন্যদিকে দিয়ে যাচ্ছে, খারাপের দিকে দিয়ে যাচ্ছে। তাই তো ওয়াজ হচ্ছে সব বন্ধ হয়ে যাবে নাকি? বন্ধ করে দেন, আর দরকার নেই। মানুষ ওয়াজ হচ্ছে না, মানুষ তো হেদায়েত প্রাপ্ত হয়, আরো বেহেদায়েত হয়ে যাচ্ছে। তখন লোকালয়ে রোজার দিনেতে চায়ের দোকানে বসে চা খাওয়াটা রোজা রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু দৃষ্টতা মনে করতে যে বাজারে লোকালয়ে রমজান শরীফেতে চায়ের দোকানে বসে চা খাওয়া যাচ্ছে, তুম বলতে ওরা কোন হতে হয়, মানে ঠিক এরকম একটা ভাব। কেউ বলছেও না কোনো কিছু, কারণ পরিস্থিতি কেন এত খারাপ, কেউ বলছে না কেন? হ্যাঁ, তখন তাদের একটা লজ্জা বলছিল যে রমজান শরীফে রোজা রাখতে পারেন, কিন্তু লোকালয়ে এই মানে সবার সামনেতে এই দাঁড়িয়ে খাওয়া, চা খাওয়া, সবাইকে দেখতে দেখি খাওয়া, এটা ছিল কি?
আমি গত সপ্তাহে একজনকে দেখলাম, তাও আবার কি পরিবার পাঞ্জাবি, এত বড় দাড়ি, একবারে গাঁসে বসে চাইতে করে চা খাচ্ছে বাজারে। এই হেদায়েত হচ্ছে আমরা, আল্লাহু আকবার। জানেন না আল্লাহ রাসূল তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে সমস্ত কথা তোমাদের বাপ দাদা চতুর্থ সময় শুনে না, শুনুন, নিত্য নতুন হাদিস তোমাদের সামনে পেশ করা, একদম সেই হাদিসের কথা, নতুন নতুন হাদিস তোমাদের সামনে আসবে, যা যুগ যুগ ধরে হয় না। শুধু তাই না, আরবেতে কি হয়েছে দেখুন, আমরা তো আরব থেকে ঘুরে এলাম, একটা কথা বলে নি, আরব থেকে ঘুরে এলাম, আরবের আমরা ভাগে আরব খুব ভালো পবিত্র জায়গা না? হ্যাঁ, আরবের দুটো জায়গা খুব পবিত্র, মক্কা বলুন আর মদিনা শরীফ, নিঃসন্দেহে। কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে সৌদিতে, যে এবার অধঃপতন নেমে আসছে, একটা খুব খারাপ সিচুয়েশন নেমে আসছে। সেটা হচ্ছে কি, এবার মদের দোকান আরম্ভ হয়ে গেছে, শুনেছেন? আরব একটা পবিত্র জায়গা তো, সেখানে মদের দোকান আরম্ভ হয়ে গেছে, বেশ্যাদের আনাগোনা আরম্ভ হয়ে গেছে। নওয়াজুবিল্লাহ বলুন, একটু জোরে বলুন না, নাকি আলহামদুলিল্লাহ বলুন? আলহামদুলিল্লাহ। আরো একদম মন খুলে দেখুন না, হ্যাঁ, মদের দোকান আছে, যেখানে পবিত্র জায়গা, সেখানে মদ বিক্রি হচ্ছে, মদ এবার পারমিশন দিয়ে দিয়েছে। তারপর সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে শুনেছেন? কোনদিন আরবেতে বন্যা হয়েছে, বন্যা হয়ে গেছে। শুধু তাই নয়, বরফে থাকছে, গোটা আরব বরফে ঢেকে যাচ্ছে। খবর নেন না, সব খবর না? এটা কি আলামতে কিয়ামত নয়? আপন পর হবে, পর আপন হবে, এটা কি আলামতে কিয়ামত নয়? হ্যাঁ, এমন এবাদত করছে যে নিজের বাপকে পর্যন্ত জুলাই করে দিচ্ছে। কি আবার কি ডিজাইনের এবাদত? নিজের মাকে পর্যন্ত জুদাই করে দিচ্ছে, মানে ডিজাইন হলো আবার নামাজ, যে মা তুমি দেখে না পড়ো তোমার সঙ্গে আমার টাকা, মানে কি বলবো, সব কি আমি বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? এটা কি আমাদের কিয়ামত নয়? যাই হোক, এই সমস্ত আমাদের কাছে কিন্তু খারাপ একটা সময় আছে, পরিস্থিতি কিন্তু মোটেই ভালো নয়। দেখো না ফিলিস্তিনকে কিভাবে শেষ করে ফেলছে এরা, গোটা পশ্চিমা দেশ ইসরায়েল কিভাবে শেষ করে, আর এখানে আমরা বিরিয়ানি খাচ্ছি, আর এখানে পরেটা লুচি দিয়ে নিজেরা ঝগড়া করছি। হ্যাঁ, পরেটা লুচি দিয়ে ঝগড়া হচ্ছে নিজেদের, ও বলে পরেটা খাবো, ও বলে লুচি খাবো, আর এখানে ভাইয়ের কি অবস্থা আছে, কিভাবে সেই হয়ে যাচ্ছে। গোটা কথা বলবো, সাবধান হন, যেমন কি আছেন, যেমন ইবাদত করছেন, সেই ইবাদত করবেন, সব সেই লোকে আমরা ইবাদত করি। সাধারণ ছেলেরা যা জানে, আমরা তো একটু থেকে আমরা শিখেছি, আমরা হাদিসের মান জানি, আলহামদুলিল্লাহ বলছি। আর কেউ যদি হাদিসের কথা বলে, আর চট করে যদি ধরি, বলতে পারবে হাদিস বলতে গেলে ছেলেদের ব্যাপার নয়, রসুল হাদিস জানতে হবে, সনদ জানতে হবে, মানে আসমাউল রেজাল্ট তাকে করতে হবে, তবে সে হাদিস বলার উপযুক্ত রাখতে হবে, করতে পারবে। নাহলে হাদিস বলে একটা হাদিস আমল করে বললো যে সে মোটামুটি তোমরা আমল করছো, এটা মোবাইলে দিয়ে দিচ্ছে, পরবর্তীতে যে হাদিস দেখা হচ্ছে যে দেখো তো সেই রকম আমরা আমল করছি। তুমি একটা কোনো কথা যখন বলবে, হাদিসটা বলে প্রচার করে দেবে, এমন তো হতে পারে যে জিনিসটা যে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা একদম সম্পূর্ণ ভুল, কিন্তু প্রচার করে দিচ্ছে। এই ভুলের উপরে থেকে কোনো লাভ নেই, যেটা আছেন সেই রূপে আছেন, তাই হতো মরার ভয় আমাদের বেশি, আমরা সেইটা বুঝি কাকে বলে, আমরা সেই রূপে আমরা, কারণ আমরা কিতাব পড়েছি, যত কিছু আল্লাহ এমনি হাসিয়ে দিয়েছে, কোনটা সেই কোনটা বেশি আমরা জানি। আমরা মানুষগুলোকে বাঁচাবার চেষ্টা করছি, ভাই আমার, আপনার যা কিছু আপনি তাই করতে পারেন, কিন্তু যে আমরা যে মশলার উপরে আমরা থাকি, এবার হ্যাঁ কতগুলো ভুল আমাদের দ্বারা হয়, সেই ভুলগুলো কিন্তু মারাত্মক, সেগুলো আমাদেরকে আসলে আমরা গার্জেন হারা হয়ে গেছে। গার্জেন হারা হলে তো হবে না, আমরা তো শিক্ষাটা পাচ্ছি মোবাইল থেকে, একজন আলেমের কাছে বসলেই তো আমরা একটা প্রশ্ন করলেই তো জানতে পারি এই যে কথাটা শুনছি এটা ঠিক কি বেঠিক। যেমন হাত ঝাড়া,
বুকে হাত দিয়া, কোনো সেই হাদিসে বুকে হাত দিয়া, কোনো সেই হাদিসে বুকে হাত দিয়া নামাজ নেই। বলে আমরা সেই হাদিসের উপর আমল করি। আমার খায় বিভ্রান্ত করা গেলে নিজের বাপ থেকে জুদাই হয়ে যাচ্ছে, নিজের মা থেকে জুদাই হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন জুদাই হয়ে যাচ্ছে, একদম সামনাসামনি বলছে যে তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই। তাহলে এমন ইবাদত করবো যে আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কি এটা? আপনারা বলুন ঠিক কি? কি এই যে আমরা হাত জায়গা, এই যে হাত জায়গা একবার হলো, আবার করলাম, আবার করলো না, করে না, একটা দল বেরিয়েছে। তাহলে এই হাত জায়গাটা ছিল একসময় সেই, আলহামদুলিল্লাহ, একসময় ছিল সেই, হাত জায়গাটা একসময় সেই ছিল। পরবর্তীকালে এটা একদম এমন ভাবে কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া আছে, একদম সেই হাদিস, একটা কয়েকখানা হাদিস, কিন্তু একটা হাদিসের ডকুমেন্ট দেবে। কোন সময় আল্লাহ রাসূল বলেছেন, আবার পরবর্তীকালে ওটা বাদ দিয়ে দিয়েছেন, যিনি বর্ণনা করেছেন তিনি বাদ দিয়ে দিয়েছেন। তাহলে হাদিস কি খালি একটা দুটো? শত শত সেই হাদিস আছে, সেই হাদিস শত শত সেই হাদিস আছে। কোন ব্যক্তির পক্ষে সম্ভবপর যে সব হাদিস পড়ে ফতোয়া দিয়ে দিতে পারে? কি হচ্ছে এটা? হ্যাঁ, খালি মোবাইলে দিয়ে হলো, মশলা দিয়ে হলো, এটা যেন না হয়। আমি কেন এতগুলো কথা বলছি? আমার বলার কোনো দরকারই থাকে, যা করছেন করুন, কিন্তু বাঁচুক, সবাই জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলুন, সবাই জান্নাতে যায়। এমন কোনো কাজ না করে ফেলেন যেন পথ না ভরতে যায়, পথ না হতে যায়, পথ হতে গেলে সব শেষ হয়ে যাবে। যাই হোক, এই একটা ফিতনার যুগ, খুব কঠিন যুগে আমরা বর্তমান আছি। আমরা তো দেখলাম আল্লাহ রাসূলের মাজারেতে দেখলাম যারা মিজাব মানে না, 4 মুজাবের নাম সেখানে খোদিত আছে। সুবহানাল্লাহ বলুন, 4 মুজাবের খোদিত নাম সেখানে, তো মক্কায় মদিনা শরীফে আমি দেখে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঈমান থেকে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এই বাচ্চা বসো বসো। মাহফিল মানে হচ্ছে বিশাল ব্যাপার একটা, এই মাহফিল মানে বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা এসেছে শুনতে, আপনারা যাতে বাঁচতে পারেন, আমরা যাতে বাঁচতে পারি। আমাদের ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি না পড়ি তাহলে তো আমাদের ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছি সব তো বরবাদ। তো ঈমান থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আল্লাহর ওলি মানা যাবে না, আল্লাহর ওলি মানা যাবে না। আল্লাহর ওলি বলে কোনো জিনিস নেই। মানে সেই হাদিসকে একদম সংসারে বুড়ামি দেখিয়ে দিচ্ছে, বলে আমরা সেই হাদিসের উপর আমল করি, অথচ বুখারী শরীফকে বুড়ামি দেখাচ্ছে। বুখারী শরীফে রয়েছে যে যারা আল্লাহর ওলির শানের খেলাফ কোনো কথা বলে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তার সঙ্গে বিবাদী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি তো থাকতে, আল্লাহ মহব্বতের কথা থাকতে পারে, সেটা কিন্তু জুদাই করছে। যারা যারা নামাজ পড়া যাবে না তাদেরকে জুদাই করছে। তারপরে পাক না পাক, আমরা যেটা ভাবতাম, পাক না পাক জানেন তো? হ্যাঁ, যেটা ফরজ গোসলের দরকার হয়, গোসলের দরকার নেই, গোসল করার দরকার নেই, নামাজ পড়ি হয়ে যাবে। ফেতনার ঝুঁকি না ঝুঁক করুন। এবার সোনার পাহাড় দেখা দিবে কিন্তু এই আরবের দিকে। তার মানে ব্যাপারটা বুঝে নেবে কতটুকু আগিয়ে গেছে আলামত কিয়ামত। যখন বরফে ঢেকে গেছে, বরফে ঢেকে, শুনেছেন কোনোদিন যে আরো কোনদিন বরফে ঢাকা হয়? বরফে ঢেকে যাচ্ছে সব, এবার সমুদ্রের পানি তুলে উঠবে, এটা কোরআন শরীফের কথা। এসব আলামত কিয়ামত। ঈমানটা ঠিক রাখা, ঈমানটা ঠিক রাখা, এমন কোনো আমল করবেন না যাতে ঈমান না চলে যায়, বলুন ইনশাআল্লাহ। যাই হোক, অনেকগুলো কথা আমি আপনাদের সামনে আলোচনা করে ফেললাম। যদি পরিবর্তন হওয়ার দরকার থাকতো তো আমরাই হয়ে যেতে পারি, আমাদের মরার ভয় নেই কি ভাই? তা আপনারা বিশ্বাস করেননি কেন? মোবাইলকে বিশ্বাস করতে পারেন, কিন্তু আলেম আমাকে বিশ্বাস করতে, মাদ্রাসা তাহলে বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা তাহলে বন্ধ হয়ে যাবে। মোবাইল থেকে মাদ্রাসা, যেটা মাদ্রাসা সব বন্ধ করবে না, না না, বিচক্ষণ ব্যক্তিত্ব এখানে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে জান্নাত দান করুন। যাক, এসে খুব খুশি হলাম, বাচ্চারা রয়েছে। একসময় আব্দুল ফাত্তাহ তার স্মৃতিচরণ একটু করতে হয়, দুপাতি। আল্লাহ, আমরা দু ভাই কত জায়গায় মাহফিল করি, কত জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করেই চলেছে মৌলানা আব্দুল ফাত্তাহ।
তো জানাই দিয়েছে, ও তো আল্লাহ দিন প্রচার করছে। এরকম একটা ব্যক্তিত্ব আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের কি কোনো দায় দায়িত্ব থাকতে পারে না? যারা আল্লাহ দিনের পরিবার কত লোক হয়তো হেদায়েত হয়ে গেছে। একটা কথা আমার খালি মনে পড়ে যায়, একটা সময়ের কথা। খুব রসিক ছিল আমার ছেলে ভাই মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেব। এক সময়তে আপনার ওই হালানবীর সাইডে একটি গ্রামটা, ওখানে আমরা গেছি দু ভাই। না, তার আগে একটা কথা বলেছি, আমরা সে আকারে গেছি তিন ভাই। মৌলানা আব্দুল আজিজ সাহেব, আমার বড় ভাই সাহেব, আর আমি ছোটখাটো আলেম আব্দুল ভাই সাহেব, আর মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেব। তিন ভাইকে দাওয়াত দিয়েছি। তিন ভাই আমরা ওয়াজ করি, তাদের সব গেছে যে আমরা তিন ভাইকে দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ, খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে, এত খুশি হয়েছে। আমরা এক ভাই একসঙ্গে এক কাছে জড়ো হওয়া। তো তিন ভাই আমরা মাহফুজপুর আসছি, সে একটা হয়ে যায় সিপাই গেছে কাছে ধরে আসছে। আমার তখন ছিল একটা 15 স্কুটার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 10 মিনিট টাইম নিয়ে যত কষ্টই হোক। আমার ছিল একটা 15 সেকেন্ড হ্যান্ড স্কুটার, ভাঙা সাইকেল কিন্তু স্কুলে আসছে। তারপরে একটা 15 করে এই স্কুটার একটা চড়া করছে। যাক, সেটা ছিল। আর মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেবের কি গাড়ি ছিল আপনাদের খুব ভালো করে জানা আছে। একটা রাজদূত ছিল, এমন বিকট আওয়াজ হচ্ছে বলার মতো। তারই তো শক্তিশালী ছিল তো আব্দুল ফাত্তাহ। আর বড় ভাই সাহেব একটা মপেড নিয়েছে, এমএটি নাম শুনেছি তখন সময় সেকেন্ড হ্যান্ড। তিনজনের তিন ভাইয়ের গাড়ি করে গেছে যে এবার সব কথা রেখে আমরা করে এবার আমরা সব ফজরের নামাজ পড়ে চা পানি খেয়ে বেরিয়ে আসি। হ্যাঁ, প্রতিমধ্যে আব্দুল ফাত্তাহ বলছেন, ভাই সাহেব একটা কথা বলবো। কাকে বলছেন? বড় ভাই সাহেব। যে কার গাড়ি আগে যায় দেখায়, যদি ফার্স্ট হয় সে কোকোকোলা খাওয়া। আমাদের তো জানা আছে, ও তো পেছন থেকে আগে ছুটবার সেই রাজদূতের যে পেছনে সে কি বলে, হ্যাঁ হ্যাঁ, সে আমি ছুটে, আমরা ভাবছি তো আমাদের তো বড় শসা গাড়ি, হ্যাঁ দেশের মতো পাল্লা দিয়ে গেল। ওই জন্যই আব্দুল ফাত্তাহ রসিক ছিল তো, মানে এটা খাবার জন্য, কোনটা কোকোকোলাটা খাবার জন্য। তো ঠিক আছে, চলুন। আমি বড় ভাইয়ের সম্মতি আমি ঠিক আছে, দেখাই যাক না আমাদের গাড়ি সঙ্গে ছুটতে পারে। সে তো আমাদের ভাঙা টাঙা গাড়ি, সে কিছু কি ছুটতে পারে না। বড় ভাই সাহেব ধরে ফেলেছে যে ওর একটা ইচ্ছা যাচ্ছে কিছু খাবার দোকানে, মনে রয়েছে খাবার। তো সে এমন দৌড় দিয়েছিল গাড়িতে, ভাবছে যে হয়তো আমাদেরকে ক্রস করে দেবে, আমরা ক্রস করতে পারিনি। সে এক হাসির চব্য চলে গেল সেই দোকানে বসে। ওই দোকানেতে এসে একটা কোকোকোলা খাওয়ানো হলো। আর সব কি খাবে ভাই, থেকে সব খাওয়ানো মনে রয়েছে। একটা স্মৃতি মুছতে মুছতে হাসতো আমার আল্লাহ। আর একবার গেছিল, সেখানে আম খেতে দিয়েছে, ফল খেতে দিয়েছে। আমি নিজের গলা বাসা বললে আমাকে দেয়নি, না আমাকে দেয়নি, তারপরে আমি ব্যাপারটা বুঝতে পারি। তার মানে উনি ডিনাই করছে বলে এখন ওইখানে খাচ্ছে, কিন্তু এমনভাবে কথাটা বলছে যে যেন ওটা আমাকে খাবারটা দিয়েছে, ওনাকে দেয়নি। কিন্তু ওনাকে দিয়েছিল, উনি বলেছিলেন আমার গলা ব্যথা। আমি ভাবছি আমাকে দিল, ওনাকে বলে আমাকে দেয় না নিজে ভাই, তুমি আপনাকে দিয়েছি। ঈশ্বর স্মৃতি যখন বাস করতে চোখ থেকে কান্না দেখতে করতাম। তাই সেই জায়গাতে আপনারা এসেছেন। আপনাদের সুনজর থাকবে, যত নজর থাকবে আল্লাহ আপনাদের তত ইজ্জত দেবে, তত সম্মান দেবে। উপযুক্ত ছেলে ছেলে গেছে। একসময় আমাকে ডাকলো যে মেজো ভাই একবার আসেন। আমি এলাম এখানে, এসে দেখি আমার হাতে একটা পাগড়ি দিয়ে এই ঈশান বড় ছেলে বলে পাগড়িটা, মানে উনি বুঝতে পেরেছিলেন নাকি জানি না, আল্লাহ জানে। যাক, আমি ওর মাথায় পাগড়িটা পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই ব্যাপারটা মানে একটা দায় দায়িত্ব। সব ছেলেরাই উপযুক্ত, আলহামদুলিল্লাহ, সব ছেলেরাই উপযুক্ত। তার ভিতরে একজনকে তো নেতৃত্ব দিতেই হয়। ধরুন আমরা 5 জন সাধারণ মানুষ, একজনকে তো ইমাম দাঁড়াতেই হয়, নাকি কোনো ভুল বলছি? আমরা সাধারণ নামাজি,
ধরুন 3-4 জন আমার নামাজি সাধারণ মানুষ, একজনকে তো ইমাম বানাতেই হয়, সাধারণ তো ঠিক একজনকে। যেমন এই বিষয়টা আমাকে আগে কথা করেছিল আমাদের এই জিসানের ব্যাপারটা নিয়ে, আমাকে পানিটা করিয়ে দিলাম, আমি নিজে হাতে ওকে পানিটা করিয়েছি। আরও ভাইয়েরা আছে, উপযুক্ত ভাইয়েরা রয়েছে, তারা রয়েছে, আপনারা তাদের দিকে সুনজর রাখবেন। এদের প্রতি সুনজর রাখলে কী হবে, আল্লাহ দিন কত বাড়বে, একটা মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। এটা আমি আপনাদের কাছ থেকে অনুরোধ রাখবেন। এই জলসা জারি থাকবে, আপনাদের যেমন কিছু না পারেন অন্তত পক্ষে এসে হাজিরি দেবেন, বলুন ইনশাআল্লাহ। এই জন্য অনেক মেহমান কুটুম সব এসেছে, আমার মা বোনেরা সব এসেছে, আমি এদের জন্য দোয়া করি। এখন কিন্তু হায়াতে রয়েছি, এখন কিন্তু আল্লাহ আমাকে হায়াতে রেখেছে, খালি এদের জন্য দোয়া ছাড়া আর কিছু নয়। আপনাদের জন্য দোয়া, এমন দোয়া করবো আল্লাহ তুমি দোয়া সে কবুল করো, যেন এদের মধ্যে কেউ একজন জান্নাতি হয়, আর এদের হাতটা ধরে মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেব যেন, আব্দুল হাই সাহেব যেন জান্নাতি যেতে পারে। কথা বলতে পেরেছেন? ধরুন এখানে অনেকেই আছে, কেউ না কেউ জান্নাতি, কেউ না কেউ জান্নাতি। আমি এখানে লেকচার দিচ্ছি, আপনারা ভাবছেন না তো আগে তাকে জান্নাত কিনে রেখেছি। আমার কি হাসি হবে আমি জানি না, কেউ বলতে পারবে না। কোনো পীর সাহেব, কোনো ফকির সাহেব, কোনো তরফ সাহেব, কোনো আলেম সাহেব বলতে পারবে না কে জান্নাতি। হয়তো এর মধ্যে কেউ একজন যদি জান্নাতি হয়, সে জান্নাতে যাবে না। আমার হাত থেকে অন্তত বলে ধরবে নাকি ধরবেন না? আমি তো হাঁ করে চাকরি করতে কিন্তু ওয়াজ শুনছিল, আল্লাহ এর পজিশনে আপনি দিয়ে দিয়েছে যে জান্নাতি। তখন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো একা যাবো না, জান্নাতিদের স্বভাব এরকম হবে, এরা স্বার্থপর হবে না। যে আল্লাহ যাদের কথাতে আমরা ভালো রাস্তায় নেমেছিলাম, আল্লাহ তুমি আমাদের পজিশন দিয়েছো, জান্নাতে যাচ্ছি, কিন্তু আমি একা যাবো না, এদেরকে সাথে করে নিয়ে যাবো। ভাই আমার কথা তো মনে 2-3 ঘন্টা ছাড়া তো বাদ তাই না, কিন্তু মুক্তাসারের উপর দুটো একটা কথা বললো। ভক্তিতে মিলাই বস্তু তর্কে ভুল, তর্ক করে জ্ঞানের গরিমা দেখতে কোনো লাভ নেই। আচ্ছা বলতে পারেন, এত কিছু মাসলা মাসাইল নিয়ে আমাদের ঝগড়া, ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে আমাদের ক্ষেত্রে হচ্ছে তো, এটা যায় না, ওটা যায়, ওটা বেদাত, ওটা শিরিক, সব হচ্ছে তো, কিচ্ছু দরকার নেই, সবের কোনো ভালো নেই। কোনো বড় শিক্ষিত আলেম থাকে এখানে নিয়ে আসুন, ভালো যতগুলো বিখ্যাত আলেম আছে, 20,000 30,000 টাকা মহাসাব আছে, নিয়ে আসুন এখানে। এসব নিয়ে কাল হাসির ময়দানে বিচার নয়, বিচার যেটা হবে সেটা তুলে রাখা। বলবো এসব ছোটখাটো মাসলা মাসলা দিয়ে নিজেদের ভিতরে খামা খাই ইত্তেহাদ ইত্তেফাকটাকে নষ্ট করে দিচ্ছে। জানে না সবচেয়ে বড় ইবাদত ইত্তেফাক ইত্তেহাদ, ইউনিটি। জানে না যে এটা ইবাদত, কেন তোমরা জানো না? ইউনিটি একটা মস্ত বড় ইবাদত, এটা কেন জানে না? এত ফতোয়া থাকতে পারো ঈশ্বর দিয়ে তো কেউ যদি ধরুন 50 বছর ধরে নামাজ পড়ে না, রোজা রাখে না, খুব ভালো করে বলে আমি শেষ করবো। নামাজ পড়ে না, রোজা রাখে না, সব শুনছেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পাক না পাক কিচ্ছু জানে না। একসময় সে ইসলামের দিকে রুজু হয়ে কলকাতা বড় মসজিদের ইমাম সাহেবকে বলুন, আর কোন আশপাশে কোনো আলেম সাহেবের কাছে বলুন যে আমি ইসলাম বুঝে শুনে ইসলাম কবুল করতে চাই, আমাকে ইসলাম কবুল করাই, আমাকে ইসলাম কবুল দিয়ে দেবে, মানে ইসলামে আমি ঢুকতে চাই। এবার সে ইসলাম যখন কবুল করে নিল, আপনারা বলছেন তারা গুনাহ থাকবে? তারা গুনাহ থাকবে? 50 বছর সে ইবাদত করে না, 50 বছর সে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক না পাক কিচ্ছু জানে না, সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সে যখন ইসলামে দাখিল হয়ে গেল, আল্লাহর জাতের কসম তার সব পুরা হয়ে গেল। সুবহানাল্লাহ। তা তো কেন নয় ঝগড়া? হ্যাঁ, নিজের ভিতরে সামান্য সামান্য মশলা মশলা নিয়ে বাপ থেকে জুটাই, ভাই থেকে জুটাই, আত্মীয় থেকে জুটাই, বলে না আমি ওনার ভাগনা নয়, আমি ওনার নয়। আবার আবার একজন বেরিয়েছে, সে আবার আল্লাহ তাদের উপরে ইয়ে আসে, কি আসে, ফেরেশতা আসে,
এসে আল্লাহর তরফ থেকে খবর দেয়, জানেন? জানেন না? আল্লাহর তরফ থেকে মানে এমন একটা দল বেরিয়েছে, আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের কাছে খবর দেয়, মানে জিবরাইল আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ বলুন। কোন মানুষের কাছে, এই সাধারণ মানুষের কাছে জিবরাইল আসবে না? তাহলে বললো কি করে যে ওনাদের হজ কবুল হয় না, ওনাদের যাকাত কবুল হয় না? বলেন না বলেন? কি করে জানলো সে? উমরা কবুল হয় না কি করে জানলো? হজ কবুল হয় না কি করে জানলো? এই কথাটা বলে কি করে? মানে তাদের কোনো ফ্রেশে বলে গেছে? তারপরে সব টাকা খেয়ে দেখবেন, আপনি যত টাকা দেবেন না আপনার দিকে রুজু হয়ে যাবে। যেদিন আপনি টাকা বন্ধ করে দেবেন তখন আপনার বদনাম আপনার যাবে। আপনি যে এতদিন ধরে টাকাটা দিলেন সে কথা ভুলে গেলেন। এইসব ফেতনার বিরুদ্ধে সাবধান, কিন্তু সাবধান। আর শুনুন, আর একটা কথা বলে দিই, সহনশীলতা, সহমর্মিতা, সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহনশীলতা, সহমর্মিতা, সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি, উদারতা, সামাজিকতা, তারপরে দেশভক্তি, তারপরে আপনার আছে যেটা বলা হয় মানুষের উপকার, মানুষের এহসান, এই কয়েকটা জিনিস করুন, ইমান ঠিক রাখুন। নামাজ আদায় করুন, রোজা আদায় করুন, রোজা নামাজ এগুলো আদায় করুন। আর একটু একটু করে বুঝুন যে কোনটা শিরক আর কোনটা বিদআত। শিরক কোনটা বলে সেটা সমূহকরণে শিরক আর বিদআত নয়। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা হারাম, কোনটা হালাল, এটা জানার চেষ্টা রাখুন। আপনি জানবেন, সবাই কিন্তু জেনে ফেলবে এমন কোনো ব্যাপার নয়, জানার চেষ্টা রাখতে হবে। কেউ যদি বলে আমি সব জেনে ফেলেছি, সে ভুল করেছে, সে মারাত্মক গুমরাহি করেছে। তার মানে তার এখন জানার, যত বড়ই আলেম হোক তাকে আরো বেশি করে পড়াশোনা করতে হয়। জানেন কি আপনারা যে যত বড় আলেম হয় সে তত বেশি কাজে দিতে থাকে, আর এমন ভাব দেখে যে সে কিছুই জানে না। অতএব এক কয়েকটা নামাজ আদায় করুন, বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন। ওয়াজ শুনতে এসেছেন, নামাজ না পড়লে তো কোনো কিছু ইবাদতই কবুল হবে না। নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। কাজা হলে কোনো ঘাবড়াবার দরকার নেই। ওইটা একটা উদাহরণ দিয়ে আপনার বুঝে দিলেন, আল্লাহ সব গুণা মাফ করে দিলেন। 50 বছর গুণা আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে। তো সামান্য মশলা নিয়ে নামাজের ভিতরে এত থাকে হবে। আল্লাহ আমাদেরকে খাই এর ভিতরে থাকুন, আলেম আমাদের সংস্পর্শে আসেন। আপনি যদি আল্লাহ আল্লাহদের সংস্পর্শে আসেন, তার সঙ্গে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ বলুন। জ্ঞানাকারী কথা বলুন, লেখাপড়া শিখে তবে বলছি। আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহ আল্লাহদের সংস্পর্শে আসেন। তিনি যদি জান্নাতি হন, একসঙ্গে হাসর হবে। যদি আপনি আমেরিকায় থাকেন আর আল্লাহর রাস্তায় যদি কাউকে ভালোবেসে থাকেন, কবরেতে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়। কথাগুলো মনে থাকবে। অনেকগুলো কথা, প্রচুর কথা বলেছে, অনেকগুলো কথা বলে দিয়েছি। যেটা এবার বলতে চাইছি যে ভাই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই বাচ্চাদের জন্য আমার অন্তরে দোয়া রইল। আর এরা এদিকে একটু আপনারা একটা নেক নজরে রাখবেন, যেহেতু গ্রামের একটা বিশেষ একটা ঘর, এটা গ্রামের গর্ব, এটার বলার অপেক্ষা রাখে না। আপনাদের জন্য দোয়া করি এবং এই ছেলেদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এদিকে অনেক বাড়িয়ে দেয়। একবার দর্শিত আল্লাহ একটু মা বলছিল দর্শিত। একটা মক্তব খুলেছে, মাদ্রাসা খুলেছে, এদিকে আপনারা লক্ষ্য রাখেন যাতে ছেলেপেলেরা কিছু মানুষ হবে, কিছু তরিকত শিখবে, কিছু আদর শিখবে। আদর করতে চলে গেছে, শুধু কোরআন শিক্ষা দিলে হয় না, আদর শেখাতে। আমি আমার স্কুলে তো বেশি আমি তাকে দিত